মাঝে ওই এলো বোধহয় কোনো ফেরিওয়ালা, কি নিয়ে এলো আমাদের জন্য। এখন আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে ছোট্ট পর্ণাভ, কেডা বানাইবে রাজহংসের মুখ। শুনে নি তার কাছ থেকে। এরপর প্রস্তুত থাকবে প্রিয়াংশু হাজরা। এরপর মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি আমার গুরু দেবাশিস ধারা মহাশয়ের হাতে। আপাতত হ্যালো, নমস্কার। আমি পর্ণাভ দে। আজকে আমার নিবেদন কবি সোমনাথ সরকারের লেখা কবিতা কেডা বানাইব রাজহংসের মুখ। ডাল সেদ্ধ করা জলসাই, ডাল সেদ্ধ করা জল নেবেন মা, হরেক মাল পাইবেন, হরেক রকম মাল। গলির মুখে বাঘ নেবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা। মাথা থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে, কি নিবা খোকা? জলের মগ, মশলার কৌড়া, কাপড় কাচা বেড়াস, বান্দরের মুখোশ, কি দেবো? তোমার কাছে রাজহংসের মুখ আছে? খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু। কি কইলা? হাঁসের মুখ। ফিরা কও। হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে তোমার কাছে। ইটা কি কইলা? মাংসের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবা চাই, বান্দরের মুখ কিনবা চাই, আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবা চাও? কেন? রাজহংসের মুখোশ পইরা দেবস্থানের পুকুরে দিঘিতে জল সাইকা শুধু দুধ খাইবা চাও নাকি? ঝুড়িটা মাথায় তুলতে তুলতে দুধ আর জল আলাদা কইরা খাইবে নিয়ম নাই। কেডা বানাইব রাজহংসের মুখ? ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে, হরেক রকম মাল পাইবেন, হরেক মাল। রাজহংসের মুখ ছাড়া সব সব পাইবেন। নমস্কার। সত্যি কথা, আমরা খাঁটি জিনিসের কদর দিতে ভুলে গেছি। আমরা নকল জিনিসের উপরে বেশি ঝুঁকে পড়ি। আসল সত্যিকারের খাঁটি মানুষদের আমরা পৌঁছতে পারি না তাদের কাছে। কবিতার বিষয়বস্তু যা বলল, মানে আমাদের চারিপাশে মুখোশ নয়, সত্যি সত্যি এই চরিত্রগুলো হাজির হয়ে গেছে। পরমহংসদেব তো একজনই এসেছিলেন আমাদের মাঝে। আসছে পরের কথা। শ্যামসুন্দর উৎসব 2026 দক্ষিণ দামোদর